আমার ভালো বেটা আমার এই ক্ষতি হইল। এখন ওই হইলো ঘরের মধ্যে ও দরজা খোলার সাথে সাথে ঢাস করে উঠেতে একবার সেই আগুনে একা গুল্লা মেরে এই পর্যন্ত চলে এলো। ও দরজা কেবল খুলেছে আর সেই আগুনে ওই সেই মুন্না পড়ে গেছে, নতুন উন্না সব পুড়িয়ে গিয়েছে। এখন ও শুয়ে বলে কত ও ভাই মরে গেছে, আগুন ধরে গেল। এখন কষ্ট যে হইলো ও ভাই পুড়িয়ে গেছে বলে আমি আঁকাবাকি করে নিয়েতে হইলো এদিকটাই নিয়ে নিলাম। আর শুয়ে পড়েছে, পা মা পুড়িয়ে, হাত পুড়েছে, ঠোঁট পুড়েছে, এখানে একটু পুড়েছে, এসব কেলিয়ে কুলিয়ে গিয়েছে। গেলে এখন আমি কী করবো? এখন আমি চাচালি মানুষজন আসলে মনে কাছে কারেন্টে ধরেছে। কারেন্টে এখন কষ্ট ওরা কাছে জিজ্ঞেস করলে কেটে তখন কষ্ট না আমার কারেন্টে ধরে আমার হইলো গ্যাসে ধরে গেছে। সেখন হইলো সকালের কাছে পানি ঢাল সেখানে অল্প এসে একটু পানি ঢালে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। নাম বিউটি। আমি এসে শুনছিলাম আমার এই বৌমার কাছে যে হয়েছে কি বিষয়, বৌমা কি অবস্থা, তা বলছে যে রাঙালাগে গ্যাসে দুধ দিয়ে থিয়েছিল, আস্তে করে দিয়ে থিয়ে এলো, থিলে রাত্রে হয়তো মনে নেই বন্ধ করতে কি যা হোক। তারপরে সকালবেলা ফরদের নামাজ কেউ পড়তে গিয়েছে, কেউ পড়িনি, কেউ ঘুমেতে উঠিনি। ওই সময় উনি হচ্ছে সেই গ্যাস বন্ধ করতে গিয়েছে, যে দেখে যে ওর গ্যাস ছড়িয়ে ঘরের ভিতরে ছড়িয়ে গিয়েছে, যে উনি ওই অবস্থায় উন্না ধরে গেল যে উনি পড়ে যেয়ে তখন শাশুড়ি যে এতে হচ্ছে আমার কাছে শাশুড়ি মানে কাছে কারণ ধরে গেছে, বলছে না আমার কারণ ধরেনি, আমার গ্যাসে আরাম হয়েছে। তখন ও সঙ্গে শাশুড়ি জোর করে হাত ধরে মানে টেনে নিয়ে আসলে, ঘরের মধ্যে বের করে নিয়ে আসলে। ভাইজি আমার যে খবর দিয়েছে খুব তাড়াতাড়ি আসেন, কাকির এরম গায়ে আগুন ধরে গিয়েছে। এবার আমি দৌড়িয়ে এসে দেখি যে ওরা ওই সব মানে ধরেই করছে। এবার আমি বলছি পানি দে। তা ওরা কাছে না পানি দেওয়া লাগবে না, ওরা মনে করছে কারেন্টে ধরেছে, এই জন্য ওরা ডলতি যখন ওই চামড়াটে গেছে ওরা বুঝতে পারছে যে লেগে ওই গ্যাসের গ্যাস ফলে এরম হয়েছে। তারপরে ওই আমরা গাড়ি ঢুকিয়ে নিয়ে চলে গেলাম। এই পর্যন্ত দেখলাম পরমার টাইমে বের করে তখন আমরা টিপাটিপি করছি, কারেন্টে ধরেছে। তারপরে সেখানে কষে কারেন্টে ধরিনি, আমার গ্যাসে পুড়ে গেছে। সেখানে পানি ঢাল গাড়ি আন, এই অবস্থা।